আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, ও হারামার রিবা, সুদকে হারাম করেছি। আমাকে বলেন, আপনার আমার দেশে সুদের বৈধতা আছে না নেই? ব্যাংকে টাকা রাখেন না রাখেন না? আল্লাহ বলছে হালাল ক্রয় বিক্রয়, আল্লাহ বলছে হারাম সুদ। আপনি সেই সুদকে বৈধতা দিচ্ছে, মানতেছেন। একটু আগে ফজরের নামাজের টাইম এদিক সেদিক করব, আপনি মানবেন না, না 3 থেকে 4 আলিফ লম্বা করছেন। তো আল্লাহ বলছে সুদ হারাম, আর আপনার দেশে সেই সুদ হলো হালাল, আর আপনিও সেটাকে মেনে নিচ্ছেন। কথা বলেন, এই যে বুঝতেছেন তো? আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, এটি শয়তানের কাজ, মদ জুয়া। আর আমার আপনার দেশে মদের লাইসেন্স আছে না নাই? শুধু কি লাইসেন্স, এখন তো বলে দেওয়া হয়েছে কোনো এলাকায় যদি 100 মদকুর থাকে সেই এলাকায় দোকানও খুলতে পারবে। বাংলাদেশে লাইসেন্সদারি মদের বার কোনো একটা আপনি ভাঙতে পারবেন? বাংলাদেশে লাইসেন্সদারি কোনো ব্যাংক আপনি ভাঙতে পারবেন? হালাল হওয়ার, বৈধ থাকার দলিল হলো এটা। কোনো কাজকে বাধা দিতে গেলে ওই পক্ষ মারতে আসে, এটা হলো হালাল হওয়ার দলিল যে এদেশে সুদ কি হালাল। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। হালাল শব্দের, হালাল শব্দটা বাংলা না আরবি? বাংলা না আরবি? হালাল শব্দের বাংলা অর্থ কি জানেন? বৈধ। মাশাআল্লাহ, একজন। তো বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? এই আপনি কি জানেন, এই যে আপনার ছেলে আপনার মেয়েকে স্কুল কলেজে পড়াচ্ছেন, সেখানে পর্যন্ত এখন ইন্টারেস্ট পড়ানো হয় ডিরেক্টলি সিলেবাসে। ইন্টারেস্ট নাম দিয়েছে নতুন, সুদের নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ইন্টারেস্ট, মুনাফা, ইন্টারেস্ট। আচ্ছা বলেন, ইন্টারেস্ট নাম দিক আর যাই নাম দিক, মদের উপরে বিসমিল্লাহ লিখলেই কি মদ হালাল হয়ে যাবে? কথা বুঝেন নাই? মদের উপরে বিসমিল্লাহ লেখা থাকলে কি হালাল হয়ে যাবে? যদিও এই পরিবর্তনগুলো বর্তমান সরকার করে নাই। এই মদের লাইসেন্স কিংবা সুদের লাইসেন্স, ব্যাংকের লাইসেন্স, এগুলো এই সরকার দিয়েছে তা নয়। এই আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন, ব্যভিচারীদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছেন। যদি ব্যভিচারী পুরুষ এবং নারী বিবাহিত হয় তাদেরকে রজম মেরে, পাথর মেরে হত্যার কথা বলেছেন। আর যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করার কথা বলেছেন। অথচ আজকে আপনার আমার দেশে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? অনেকে নিজের গায়ে টাইনা নিবে, বলবে হুজুরে সরকার বিরোধী ওয়াজ করে। ভাই না, এগুলো সরকার বিরোধী না, এগুলো বিএনপি থাকতেও ছিল। কথা কয় না? এই বিএনপি থাকতে কি ব্যাংকগুলো কি সুদ বন্ধ ছিল? বিএনপি জামাত ক্ষমতায় থাকতে সুদ ছিল না? মনে হয় ছিল। পতিতালয়ের লাইসেন্স ছিল, মদের বারের লাইসেন্স ছিল, সবই তো ছিল। এগুলো আজকে থেকে শুরু হয় নাই, সে আইয়ুব খানের সময় থেকে, পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। কিন্তু শুরু যেই করুক, এটাকে যারা কন্টিনিউ করবে, পরিবর্তন না করবে, প্রত্যেকেই এগুলোর পরিবর্তন যেই করুক, এগুলোকে যারা কন্টিনিউ করবে, আল্লাহর বিরুদ্ধে আইন রচনাকারী যেই হোক, আর আল্লাহর বিরুদ্ধের আইনগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য যারাই চেষ্টা করুক, প্রত্যেকেই সমান অপরাধী। পাবলিক এই ওয়াজ বুঝেও না, বুঝতেও চায় না। আমি একটা প্রবলেম দেখছি বাংলাদেশের কালচারে। ভাই, আপনি গরম বয়ান করেন, জজবা দেন কিংবা সুর দেন, পাবলিক খুব সুন্দর করে বসে বসে শোনে। কিন্তু যখনই ইমানের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলা হয়,
সম্ভবত শয়তান এদেরকে ধোঁকা দেয়। আমি যত জায়গায় ইমানের মৌলিক বিষয়গুলো, এখন যদি একজনকে দাঁড় করাই যে ইমানের সংজ্ঞাটা কি, একেবারে সংক্ষিপ্তভাবে বলেন। কুফুরের সংজ্ঞাটা কি, সংক্ষিপ্তভাবে বলেন। তাগুত কাকে বলে, সংক্ষিপ্তভাবে বলেন। শিরক কাকে বলে, সংক্ষিপ্তভাবে বলেন। এগুলো অনেকেই জানে, অনেকেই জানে না। ভাই ছোট্টভাবে বলে যাই, ইমানের সংজ্ঞা কবুল হবে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে এবং আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে বাধ্য করে মানতে, এই ব্যক্তির ইমান আছে। ফতোয়া তো আমরাই দিই, ফতোয়া কিন্তু আমরা দিইনি। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে এবং আল্লাহর বিরুদ্ধে আইন মানতে বাধ্য করে, সে ব্যক্তি তো নিজেই রব হয়ে বসে আছে। নাউযুবিল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আমাদের রব হলো আল্লাহ। এরা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আমরা বলি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? আপনি নিজেকে ক্ষমতার মালিক মনে করেন না, সাক্ষী দেন আল্লাহ আমরা কারো রব নই, আমরা আপনার বান্দা, আপনাকেই রব মানি। কোন ব্যক্তি যদি নিজেকে রব মনে করে, এই কথা না বুঝে, কিন্তু হুজুর বুঝাইয়া দিল যে এই ব্যক্তি জনগণকে ক্ষমতার মালিক বলতেছে, আর আপনিও সেই জনগণ হইয়া নিজেকে মনে করতেছেন আমি তো ক্ষমতার মালিক, সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন, আপনিও সেই আইন রচনাকারীদের পক্ষ নেওয়ার কারণে আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা ভালোভাবে বুঝেন। মনে করেন কেশব, এই অঞ্চলটার নাম মনিরামপুর। এখন সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ, সবার মতামত নিয়ে একটা আইন রচনা করা সম্ভব? এটা কি সহজ না কঠিন? প্রত্যেক দিন আইন রচনা করার জন্য সবাইকে ডাকা, সবার মতামত নেওয়া সম্ভব? তাইলে এখন সিস্টেম কি? সিস্টেম হলো এই কেশবপুর মনিরামপুরের পক্ষে কে কথা বলবে, তাদের পক্ষ থেকে একজনকে পাঠানো হবে। এই ভালোভাবে বুঝেন, মানে যদি মদের লাইসেন্স সংসদে পাস করতে হয়, মদের লাইসেন্স, তাইলে আপনার মতামতটাও নেওয়া হচ্ছে। আপনি বলবেন না হুজুর আমি এটা মানি না, না মানতেই বই। কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আপনার মতামতটা প্রতিদিন নেওয়া সম্ভব না, আমার মতামতটা সেই নেত্রকোনা জেলার পূর্বতলা থেকে নেওয়া সম্ভব না। সেজন্য তারা একটা সিস্টেম তৈরি করেছে। সিস্টেমটা কি? ডেমোক্রেসি। এই সিস্টেমটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সিস্টেমটা হলো প্রতিদিন কোরআনের বিরুদ্ধে আইন রচনা করার জন্য সবাইকে ডাকা সম্ভব না, পতিতালয়ের লাইসেন্স দেওয়ার জন্য সবাইকে ডাকা সম্ভব না, যে কোনো লাইসেন্স হতে পারে, যে কোনো আইন হতে পারে। তাইলে এখন কি করা যায়? করণীয় হলো আপনার এই মনিরামপুরের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে হবে। এখন এই ব্যক্তিটা যদি হাত উপরে তুলে, মনিরামপুরের যারা তাকে ভোট দিয়েছে প্রত্যেকটা মানুষ তার পক্ষে। ভালোভাবে বুঝবেন, এত সহজ না। যদি এই ব্যক্তি মদের লাইসেন্সের পক্ষে হাত তুলে থাকে, তোমরা যারা তার পক্ষ নিয়েছো সেও মদের লাইসেন্সের পক্ষে, আল্লাহর বিরুদ্ধে। আমি মনে হয় বুঝাইতে পারি। প্রত্যেকদিন আপনার আমার মতামত নেওয়া সম্ভব? তাইলে আপনার আমার মতামত গুলো একজনের মাধ্যমে যাবে, তাকে বলে প্রতিনিধি। তাকে কি বলে? আপনি দেখবেন জাতীয় সংসদের মনিরামপুর অঞ্চলের প্রতিনিধি, এটা বলে কি বলে না? জনপ্রতিনিধি হিসেবে একজনকে সবার পক্ষ থেকে পাঠানো হয়েছে। এখন সংসদের সামনে আইন হচ্ছে মদের লাইসেন্স দেওয়া হোক, এর পক্ষে যারা আছেন হা বলুন। এখন আপনার মনিরামপুর থেকে যদি হা বলে, এর পক্ষে যারা ছিল প্রত্যেকে হা বলার পক্ষে। খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার। এজন্য এগুলো ঈমানের মৌলিক বিষয়, এগুলো সবাই এভাবে বলে না, বলতে চায় না। এগুলো ঈমান এবং কুফুরের মাঝখানে আমাদেরকে দাঁড় করায় দিছে। আমরা এখন কোন শিবিরে যাব? একটা শিবির ঈমানের, একটা শিবির কুফুরের। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানায় আল্লাহ পাক কুফর এবং ঈমানের গণ্ডি, কুফর এবং ঈমানের
হালকা আলাদা করে দিবেন। এই যে মনে করেন পর্দা দেওয়া না, কথা কয় না, ওই পাশে মহিলা, এই পাশে কি পুরুষ, ওই পাশে যারা আছে এরা যদি 2-4 জন পুরুষও থাকে, এদেরকে কোন দলে ধরা হবে, কথা কয় না? আর ওই পাশের কয়েকজন যদি এখানেও থাকে, এগুলোর কোন হালকায় ধরা হবে? ভাই কয় ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা। তো যাক, তো যেটা বলতেছিলাম যে এই যে হালকাগুলো আলাদা হয়ে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় ঈমান এবং কুফুরের হালকা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলাদা হচ্ছে কি হচ্ছে না? ইসলামের পক্ষে কারা, ঈমানের পক্ষে কারা, কুফুরের পক্ষে কারা, দেখতেছেন না? আমার মাহফিলে ভাই, আমার মাহফিলে যেটাতে আপনিও গেলেন, ওখানে গুণবী ভাই বা মোটামুটি আপনারা তো সবাই ফরিদপুরের সাথে কথা বলছেন। তো এক লোক এসে বলতেছে, হুজুর হুজুর দেখছেন আমাদের এলাকার নেতা, দেখছেন এখানে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, রাজনৈতিক আলোচনা হচ্ছে। আমি বললাম আসলে কি হচ্ছে ভাই? আমার একবার রাস্তায় দাঁড় করে, এলাকার একটু পাতি নেতা আর কি, দাঁড় করে বলছে রাজনৈতিক আলোচনা। আমি বললাম যে ভাই কি হইতেছে তো বলেন তো, ওই ফরিদপুরের বিষয়টা সম্পূর্ণই তো আলোচনা করলাম। আমি বললাম ফরিদপুরে মুসলমানদেরকে মাইরা ফেলছে, এটাও আলেমরা বলবে না? আর কথা বলে, এটাও আলেমরা বলবে না? এটাও রাজনীতি হয়ে গেছে। কোরআন বলতেছে আল্লাহকে মানো, আল্লাহকে রব হিসেবে মানো, আল্লাহর আইনগুলোকেই মানো, আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন যায় সেই আইন মাইনো না। কোরআন বলতেছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন বলতেছে এগুলো, আমরা এগুলো বলবো না? আমাকে বলে এগুলো কি রাজনীতি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আস্তে আস্তে আমাদের টুপি চেপে ধরার এক ভয়াবহ অবস্থা চলতেছে। আজকে মুসলমানদেরকে নির্দয়ভাবে হিন্দুত্ববাদীরা কুপিয়ে হত্যা করতেছে, নির্মমভাবে আঘাত করে। এলাকার চেয়ারম্যান মেম্বার হিন্দুত্ববাদীদের এরা মিলে বেঁধে পরিকল্পনা করে তারপরে মারতেছে। আপনি বলেন এগুলো নিয়ে মুসলমানরা কথা বলবে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন মুমিন এক মুমিন আর এক মুমিনের ভাই। তো মুমিন যদি মুমিনের ভাই হয়, তো এক মুমিন মার খাইলে আরেক মুমিন কথা বলবে না? কথা কয় না? আজকে যদি 2টা হিন্দুকে এইভাবে পিটায় হত্যা করা হইতো এদেশে, আমরা বলি না আজ হিন্দুদেরকে আশেপাশে যারা আছে তাদেরকে পিটায় হত্যা করে ফেলেন, এটার পক্ষেও আমরা না। কিন্তু আল্লাহ না করুক, কি বলবো, যদি এরকম ঘটনা ঘটে যাইতো আজকে দেশে কি অবস্থা হইতো, কি অবস্থা হইতো? এখন মুসলমানরা মার খায়, তবু আমরা সজাগ হচ্ছি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা যারা আছেন, যে যেই দল করেন, সাবধান হয়ে যান। মুসলমানদের বন্ধু কারা, শত্রু কারা? আজকে আপনি আপনার রব কাকে মনে করতেছেন? আপনি যদি আল্লাহকে রব মানেন, অবশ্যই আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর আইন মানবেন। আল্লাহর কথার বিরুদ্ধে গেলে কোনো ব্যক্তি কিংবা দল, কোনো নেতার কথা আপনি মানবেন না। এটাই হলো আল্লাহর আইনকে মানা। বলেন আমাকে, আমার শায়েখের কথা আমার আল্লাহর বিরুদ্ধে গেছে, কারটা মানবো, আল্লাহরটা না শায়েখেরটা? আমার কথা কি বুঝতেছেন না ভাই? এগুলো ইমানের মৌলিক কথা। আমার পীর সাহেবের কথা আমার আল্লাহর বিরুদ্ধে গেছে, কারটা মানবো, আল্লাহরটা নাকি পীর সাহেবেরটা? আরে আমার বাবার কথা আল্লাহর বিরুদ্ধে গেছে, কারটা মানবো, না বাবারটা? আমার নেতার কথা না, এই জায়গায় মানতেই হবে। আমার নেত্রীর কথা আল্লাহর বিরুদ্ধে গেছে, আল্লাহর বিরুদ্ধে গেছে। আবারও বলতেছি, এখানে কোনো ব্যক্তির পক্ষে সাফাই গাইতে আসি নাই। আল্লাহর বিরুদ্ধে যদি যায়, আল্লাহটা মানবো না, নেতা নেত্রী শায়েখ পীর বাবারটা মানবো। আরে ভাই, ইমানের সংজ্ঞাই তো এটা, ইমানের আসলে অবস্থানই এটা, যে আমি আল্লাহকেই মানি, আল্লাহর বিরুদ্ধে গেলে আমার বাবাকেও মানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ইমানের মৌলিক সংজ্ঞা। ওই যে ঘটনা বলেছিলাম আদি ইবনে হাতিবের,
ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছে, প্রভু হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ পাক অথচ কোরআনের মধ্যে বলেছেন وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ, আল্লাহ পাক বলছেন প্রথমে তাগুতকে অস্বীকার করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলতেছেন প্রথমে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর আল্লাহ বলছেন আল্লাহর উপর ঈমান আনতে হবে। কালিমাতেও সৃষ্টিকর্তা কে, রিজিক দাতা কে? আমাকে বলেন, রিজিক দাতা সৃষ্টিকর্তা আল্লাহ, এটা কি মক্কার মুশরিকরাও মানত কিনা? মাশাআল্লাহ, আপনারা জানেন না? হ্যাঁ মানত। মক্কার মুশরিকরা পর্যন্ত এটা জানতো। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা পর্যন্ত বলতো মক্কার মুশরিকরা লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছে। ভাই সমস্যাটা তাইলে কোথায়? মক্কার মুশরিকরা পর্যন্ত স্বীকার করতো যে আসমান জমিন কিংবা আমাদের সবাইকে সৃষ্টি করছেন কে, কিন্তু যখনই আল্লাহর রাসূল বলেছেন সেই আল্লাহর সকল হুকুম মানতে হবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে কাউকে মানা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, তখনই তো পেঁচ বাজবে। মুশরিকরা চিন্তা করলো সর্বনাশ, এতদিন বাপ দাদাদের হুকুম মাইনে আসছি, বাপ দাদারা যা করছে তাই মানছি, এখন না মানলে কেমনে কি? এই যে পেঁচ বাজছে। তাহলে আমরাও যদি কই, তাবলিগে দেখবেন, তাবলিগের বয়ানে বিশেষ করে খুব চলে এটা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, বিধানও আল্লাহর, এই কথাটা খুব কম। বিধানদাতা মাবুদ কে বলেন? রিজিকদাতা মাবুদ, রিজিকদাতা মাবুদ, সৃষ্টিকর্তা মাবুদ, বিধানদাতা মাবুদ আল্লাহ। এই জায়গায় একের পাড়া পেস্টাবাজ। বিধানদাতা মাবুদ আমরা নেতাদেরকেও মানি, নেত্রীদেরকেও মানি। বিধান আল্লাহটা বাদ দিয়া মানব রচিতরা মানতে মজা লাগে। আরবের এক শায়েখকে প্রশ্ন করা হয়েছিল, নামটা খেয়াল আসতেছে না, যে হুজুর কোন ব্যক্তি আল্লাহর প্রণীত আইন বিচার ব্যবস্থা, আল্লাহর আইন কানুন না মেনে মানব রচিত আইন কানুন মানতে চায়, এ ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কি? সম্ভবত শেখ আব্দুল আজিজ আত-তারিফি একেবারে লাইভ টেলিকাস্টে হুজুর এই আয়াতটা পড়েছিলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সুবহানাল্লাহ। হুজুর এই আয়াতটা পড়েছিলেন, কোন মুমিন পুরুষ, ওমা কানা লিমুমিন ওয়ালা মুমিনা, কোন মুমিন পুরুষ এবং নারী তাদের ইখতিয়ার নাই, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যেটা ফয়সালা করেছেন এর বিরুদ্ধে যাওয়ার ইখতিয়ার নাই। সুবহানাল্লাহ। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহর বিধান বাদ দিয়ে কোন ব্যক্তির বিধান মানার কোনো ইখতিয়ার নাই। তাইলে যেটার ইখতিয়ার নাই, আল্লাহ বলতেছেন যেটার হুকুম নাই, যেটা মানা সম্ভব না, আমরা যদি আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানের পূজা করা শুরু করি, তাইলে আল্লাহর বান্দা হইলাম নাকি মানব রচিত বিধানের বান্দা হয়ে গেলাম? ভাই ইমানটাকে ক্লিয়ার করে যাচ্ছি, প্রথম আসছি তো, বক্তব্য তো অনেক দেয়া যাবে, সুযোগ যেহেতু পাইছি, যে এইভাবে বাধা আসতেছে। আমার প্রোগ্রাম 7টা থেকে 1টা হয়ে যায়, 7টা থেকে 1টা, প্রায় এক সপ্তাহে প্রোগ্রাম থাকে, একদিন করতে পারি, বেশিরভাগ দিনই হয় না। না হইলে নাই করবো কি, যতটুক পারি সুযোগ পাই চেষ্টা করি এ জাতির বিবেকের কাছে কিছু প্রশ্ন রাখতে। আমরা করতেছিটা কি? আমরা গদবাধা জিন্দেগি পালন করতেছি। এই ওয়াজে আসি, এটাও এক গদবাধা, আসতে হয় আসি, চলে যায় শেষ। হুজুররা কি বললো? হুজুররা বলার কাম বলছে,
আমরা আমাদের কাজ করব। এই অবস্থা চলতেছে, আমার যা কাজ আমি তাই করতেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এভাবেই চলতে থাকলে যদি আমরা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের ব্যাপারে সজাগ না থাকি এবং সেই ব্যাপারে এখন থেকেই উলামায়ে কেরামের পরামর্শগুলোকে ছুঁড়ে ফেলে দেই, না মানি, তাহলে অচিরেই অবস্থা আরো ভয়াবহ হবে। ভয়াবহ তো হয়েই গেছে, কত ভয়াবহ এটার হিসাবই নেই। শাইখুল হাদিসের সন্তান 3 বছর যাবৎ কারাগারে, আল্লামা মামুনুল হক 3 বছরের উপরে কারাগারে, কিছুই হচ্ছে না। আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, মুসলিমদেরকে পিঠায় মেরে ফেলতেছে। কি হয়েছে বলেন? এখন নাকি পুরস্কার ঘোষণা করছে, এদের আবার পুরস্কার ঘোষণা করা লাগে। যেই প্রযুক্তির যুগ, এখন তারা আমাদের কাছে, প্রশাসনের লোকেরা স্বীকার করছে, হুজুর প্রযুক্তি আমাদের কাছে এত উন্নত, আমরা চাইলে একদিনের ভিতরে বাংলাদেশে থাকলে যে কোনো অপরাধীকে ধরে ফেলবে। এখন পুরস্কার ঘোষণা করে। একজন আসার সময় বললো, হুজুর যদি ধরেও লোক দেখানোর জন্য কয়েকদিন রাইখা জামাই আদর করে ছেড়ে দিবে। আপনারা দেখেন নাই? ওসি প্রদীপ, ওই চট্টগ্রামের, কক্সবাজারের ওসি প্রদীপ, ওই যে মেজর সিনহা হত্যা মামলার আসামি, দেখেন নাই যে পিজন ব্যানের মধ্যে ও ফোন করতেছে কোথায়? বুঝেন তো সুযোগ সুবিধা ওদের। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে সজাগ হইতে হবে। আল্লাহকে রব হিসেবে পায়া খুশি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেল এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি হয়ে গেল, এবং আল্লাহকে রব হিসেবে পেয়ে, নবীকে রাসূল হিসেবে পেয়ে এবং দ্বীন হিসেবে ইসলামকে পেয়ে যে খুশি হয়ে গেল, যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। যাকা তুআমাল ঈমান, সেই তো ঈমানের স্বাদ আস্বাদন করল। সুবহানাল্লাহ। তো ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহর বিধান মানা লাগবে নাকি মানব রচিত বিধান? ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহকে রব হিসেবে পায়া সন্তুষ্ট থাকা লাগবে তো, রাসূলকে নবী হিসেবে পায়া সন্তুষ্ট থাকা লাগবে তো। আল্লাহর বিধান এবং বান্দার বিধান, আল্লাহর বক্তব্য এবং নেতার বক্তব্য যদি বিপরীতমুখী হয়, কাটটা মানবো? আজকের আলোচনা এটাই। আমরা আমাদের আহবার রুহবানদের, ধর্মগুরুদের, আলেমদের, শায়েখদের রব মনে করি না, তাদের বিধান মানি না, আল্লাহর বিধান মানি। আমাদের মুফতি সাহেবরা যা তা বললে আমরা মানি, ইসলামে এটা সুযোগ নাই। মুফতি রেজওয়ান রফিকি ভাই যদি কালকে বলে ফজরের নামাজ 6টায়, রেজওয়ান রফিকি ভাইরে সবাই বলবি বন্ধ, শেষ। রফিকুল ইসলাম মাদানী যদি বলে আগামী বছর রোজা শাওয়াল মাসে, কেউ মানবে? এদেশের কোন রিকশাওয়ালা মানবে? বলবে এটা বন্ধ হয়ে গেছে। ইসলাম এমন এক ধর্ম যেখানে আহবার রুহবান মনে করা, ধর্মগুরুদেরকে রব মনে করা, এটার কোনো সুযোগ নেই। কোন নেতা নেত্রীকে আল্লাহর আসনে বসায় দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব ঈমানের মৌলিক গণ্ডি থেকে আমরা যেন বের হয়ে না যাই, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথেই যেন আমরা চলি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।